হাই বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? নিশ্চয়ই ভালো থাকবেন। চলেন আপনারা একটা বাটারস্কচ 2 পাউন্ডের কেক, ডবল লেয়ার কেক আপনাকে বানিয়ে দেখাই। এখানে ব্লু কালার আমি অলরেডি করে রেখেছিলাম, তাই ব্লু কালার আপনাদের দেখাতে পারিনি যে ব্লু কালারটা আমরা করেছি। চলেন ভাই, আমরা কেক স্টার্ট করে দিয়েছি। স্টেট কাগজে প্রথম ব্লু কালারে আমরা আইসিং করার পরে আমরা ওইটাকে ভালোভাবে আইসিং করতে থাকবো। বেসিক্যালি আমি কেকের নাইফ ইউজ করি না, আমি স্কেল ইউজ করি। আপনারা কী ইউজ করেন সেটা নিশ্চয়ই বলবেন, কিন্তু আমি স্কেল আমাকে খুব ভালো লাগে। স্কেলে কেক ঘোরালে কি ফিনিশিংটা পারফেক্ট হয়। আর যেটা কেক স্কেল ঘোরাবেন, আর কেক ঘোরানো কোনো বড়ো কেক যেমন ডবল স্টেপ কেক হলে নিশ্চয়ই আপনারা একবার কাঙ্গি মারবেন। কাঙ্গিটা মারলে সব জায়গায় পারফেক্টভাবে এর ফিনিশিংটা আসে। তারপর আমি বেসিক্যালি একটা ইউজ করি আমরা স্ক্যাপার যদি কেউ ইউজ করে পট্টি দিয়েও ইউজ করে। কারণ স্ক্যাপারটা আমার বেশিরভাগই স্ক্যাপারই ইউজ করি। আপনারাও ট্রাই করবেন। আমরাও জানি কেমন কেক ঘোরায়, সেটা কমেন্টে আমাকে জানাবেন। ভাই আমি তো স্ক্যাপার আর নাইফ দিয়ে ঘোরাই বেশিরভাগই কেক। ব্লু কালারটা পারফেক্টভাবে আমরা বানাইছি, কিন্তু ব্লু কালার ওদের হাতে লাগে অনেকজনের, কিন্তু কাস্টমারের ডিমান্ড ছিল যে আমি ব্লু কালারে কেক নেবো। কিন্তু ভাইকে বলেছিলাম যে ব্লু কালার হাতে লাগবে, তিনি বলেছিল ঠিক আছে। তারপর দ্বিতীয় স্টেপটা আমরা ঠিকভাবে আমরা আইসিং করে নেবো। সেই আমি স্কেল দিয়ে দেখতেন তো পাচ্ছেন ভাই, আমি স্কেল দিয়ে করি। আর সেটা তো শীতকাল চলছে জানেন তো, শীতকালে আমরা এসি চালাই না, কিন্তু পরে এসি আমার বন্ধ আছে ভাই। এসি চালাইলে আমরা তো থাকতে পারবো না। তো ভালোভাবে আমরা কেকটাকে ভালোভাবে আমরা আইসিং করে নিই। আর আপনারা কোন কিসের কেক ঘোরান সেটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন ভিডিওতে মধ্যে। আমি তো নাইফ ইউজ করি না, আমি স্কেল ইউজ করি আর স্ক্যাপার ইউজ করি, আপনারাই বলবেন। তারপরে কেকটা ঘোরানোর পরে ঘোরাবেন, ভালো করে ঘোরাবেন নিশ্চয়ই। আমাকেও বলবেন আপনারা কেমনভাবে কেক ঘোরান। কিন্তু পরবর্তীতে আমি পট্টি ইউজ খুবই কমই করি, কিন্তু এই ভিডিওতে একবার পট্টি আমাকে ইউজ করতে হয়েছিল ভাই। কিন্তু পট্টি না ইউজ করলে লাস্ট পর্যন্ত এটা আমার একটু প্রবলেম হয়েছিলো বলে আমি পট্টিটা ইউজ করেছিলাম। কিন্তু সেম ছোটো কেকে আমি পট্টি ইউজ করি। তারপর কেকটা একটার ওপর একটা চাপিয়ে নিই, টুথপিক দিয়ে তুলবেন ভাই, স্টিক দিয়ে তুলবেন। কেক তাহলে কোনো সময় ভয় থাকবে না যে আমি স্টিক দিয়ে তুলেছি। আপনারাও ট্রাই করবেন। আপনারা কীভাবে তুলেছেন সেটা জানি, আমি স্টিক দিয়ে তুলেছি। তারপর চলেন ভাই বর্ডার মেনে নিই। আর উপরে ব্লু কালারের বর্ডার আমাকে ইউজ করেছি, আর নিচে হোয়াইট কালার ইউজ করব, সেটাও আপনারা দেখতে পাবেন ভিডিওতে। দেখে যান, ভিডিওর সাথে থাকেন। ভালো লাগলে বলবেন কেক কেমন হয়েছে, কমেন্ট করবে ডিজাইন কেমন হয়েছে। ভাই ফিলিংটা দেখাতে পারিনি, এই জন্যে আমার সরি ভাই। কিন্তু দেখেন হোয়াইট কালার বর্ডার মেরেছি। হোয়াইট কালার বর্ডার মারার পরে আমরা আস্তে আস্তে দেখেন ওই কেকটা আরও কত সুন্দরভাবে আমরা সাজাতে থাকবো। এরপরে আমরা সাদা আর ব্লু হার্ট আমরা ব্যবহার করব কেকটার মধ্যে। কেকটা নিচের স্টেপের মাঝখানে দেখেন ভাই সাদা আর ব্লু হার্ট আমরা লাগাতে শুরু করেছি। বেশি অনেকজন ডাইরেক্ট লাগিয়ে নেয়, কিন্তু ভাই ডাইরেক্ট লাগাবেন না। কিন্তু যদি চকলেটেরও হার্ট হোক বা ফন্ডেন্টের হার্ট হোক, কিনা যদি কেক স্লিপ কেটে যেতে পারে, নিচে নেমে যেতে পারে। তাই ভাই অবশ্যই আমি চকলেট দিয়ে লাগাইছি। আমরা চকলেট মেল্ট করেছি, হোয়াইট চকলেট মেল্ট করে একটা হার্টকে আমি চিপকে লাগাইছি। আপনারাও লাগাবে দেখবেন ভাই। কিন্তু আমার কি সবথেকে ভয় লাগে যে কোনো সময় হার্টে নেমে যায়। আপনারাও দেখবেন হার্টটা ভালো করে লাগাবেন, না হলে হার্ট নিচে নেমে গেলে কেকটা ড্যামেজ হয়ে যাবে, খারাপও লাগবে, কাস্টমারও রেগে যাবে। এই জন্যে চকলেট নিশ্চয়ই লাগাবেন, রিস্ক নেবেন না। রিস্ক নিয়ে লাভ নাই। কিন্তু আমরা একটা মেহনত করে কেক বানাই, সেই কেক যদি চকলেট না লাগিয়ে হাত নেমে যায়, কাস্টমার দুটো কথা বলে, সেটা আমাদের ভালো লাগবে না। মেহনত করার পরেও যদি আমাদেরকে কেউ কিছু বলে, সেটা ভালো লাগবে না। তারপরে ভাই আমরা কিছু স্টার ব্যবহার করছি, বেলুন ব্যবহার করছি, 4 কেকগুলি 4 লাগিয়ে দিয়েছি। লাস্ট কেকের লুকটা দেখবেন, ফোরটা একটু কম ভালোভাবে লাগাবার চেষ্টা করেছি। দেখেন ভাই কিন্তু মতিয়ে দিয়েছি। লাস্ট লুকটা বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। ভিডিওকে ভালো লাগলে এই লাইক শেয়ার কমেন্ট সবই করবেন। ধন্যবাদ।